I really want to thank God for this beautiful time, আমি ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য and I really thank Pastor Stephen especially for giving me this opportunity. এবং আমি ধন্যবাদ দিতে চাই পাস্টর স্টিফেনকে এই সুযোগ দেওয়ার জন্য Last Sunday, I was also in Bangladesh speaking for Pastor Jason. এবং গত রবিবারেও আমি বাংলাদেশে পাস্টর জেসন তিনি তার আমন্ত্রণে আমি ছিলাম সেখানে কথা বলেছি But it's a great honor for me to come here and serve you and Pastor Stephen and his church and his vision. তো এটা আমার জন্য খুবই সম্মানিত এবং সম্মানের যে পাস্টর স্টিফেনের সঙ্গে এসেও আমি পরিচর্যা করতে পারছি Today, God has given me a very important message for these days while we are living. আর আজকে প্রভু আমাকে একটি বিশেষ বার্তা তিনি দিয়েছেন আপনাদের সকলের জন্য And the topic of the word is follow me. আর যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই সেটি হচ্ছে আমাকে অনুসরণ করো বা আমার পিছনে আসো See, we need to know the difference between a disciple and a follower. আমাদেরকে শিষ্য এবং অনুসরণকারী হিসেবে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটি আসলে জানা প্রয়োজন Disciple and followers are not the same. শিষ্য এবং অনুসারী তারা কিন্তু এক নয় A follower follows till he feel good that you are saying yes to him. আর অনুসরণকারী আসলে তার ইচ্ছে মতো অনুসরণ করে থাকেন A follower will follow you as long as your relationship with him is good. আর একজন অনুসরণকারী আসলে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করে থাকেন যতক্ষণ পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক থাকে A follower will follow you as long as you are meeting his needs. এবং একজন অনুসরণকারী ততক্ষণ অনুসরণ করে থাকে যতক্ষণ সে কোনো কিছু প্রাপ্ত হয় But the day you will say no, he will unfollow. আর যেদিন আপনি বলবেন যে ভাই না সেই দিন থেকে সে আর আপনাকে অনুসরণ করবে না This is a trend that we are seeing these days. আর এই জিনিসগুলোই বর্তমানে আমরা দেখতে পাই মণ্ডলী বা সমাজে If somebody hurts us on Facebook, we just unfriend or unfollow him. আর যখন ফেসবুকের মধ্যে দিয়ে আমাদেরকে কেউ দুঃখ দেয় আমরা তাকে আনফলো করে দেই এবং আনফ্রেন্ড করে দেই But a disciple go with his master even if he says yes or no. কিন্তু একজন শিষ্য সে সবসময় গুরুর সাথে বা তার শিক্ষকের সাথে থাকেন আর সে যাই করুন না কেন তিনি হ্যাঁ বলুন আর না বলুন তারা তার সঙ্গে থাকেন A disciple tries to be the imitator of his master. এবং সাধারণত শিষ্যরা তার সেই গুরুর মতো হতে চায় গুরুর প্রতিনিধিত্ব করতে চায় So we are going to hear the importance of being a disciple. আর এই জন্য আজকে আমরা দেখব যে শিষ্য হওয়ার ক্ষেত্রে যে গুরুত্ব সেটি The quality of a disciple. আর শিষ্য হওয়ার সেই যোগ্যতার মাপকাঠি সেই কোয়ালিটি If you open book of Matthew chapter 9 verse 23, যদি মথিলিখিত সুসমাচার 9 অধ্যায় 23 পদ আপনি খুলেন these are the words of Jesus. আর সেখানে যিশুর আসলে বাক্য রয়েছে If anyone desires to come after me, let him deny himself, আর সেখানে take up his cross daily and follow me. সেখানে বলছে যদি কেউ আমার পিছনে আসতে চায় তবে সে নিজেকে অস্বীকার করুক ক্রুশ তুলে নিক এবং আমার পশ্চাতে আসুক This is a basic quality or I should say the need in a disciple. আর এটাই সাধারণত একজন শিষ্যের মূল কোয়ালিটি বা মূল যোগ্যতা শিষ্য হওয়ার জন্য First, a disciple should learn to say no that is not in the will of the Lord.
আর প্রথম যে যোগ্যতাটি প্রয়োজন সেটি হচ্ছে একজন শিষ্যকে অবশ্যই না বলতে হবে যেটা ঈশ্বরের পরিকল্পনা বা প্রভুর ইচ্ছা নয় সেই ক্ষেত্রে। Bible says, let him deny himself. এবং যখন বলছে যে তার নিজেকে অস্বীকার করতে হবে, Deny your will against his will. আর অস্বীকার করতে হবে আমাদের ইচ্ছা বা আপনার ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার কাছে। When we say no to our flesh and we say yes to Holy Spirit, যখন আমরা আমাদের মাংসের কাছে বলি, আমাদের মাংসকে বলি না, এবং যখন পবিত্র আত্মাকে বলি হ্যাঁ, and then we take up the cross of the Lord, এবং তারপরে যখন আমরা সেই ক্রুশ তুলে নেই, and then when we follow Jesus, আর এরপরে যখন আমরা যিশুর পিছনে পিছনে যাওয়া শুরু করি, তাকে অনুসরণ করার চেষ্টা করি, then only we will save our life. আর ঠিক তখনই একমাত্র আমরা আমাদের জীবনকে সুরক্ষিত করতে পারি। Just like we see when Jesus was walking on the road, আর দেখুন যিশু যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, when he was walking in the road of Jericho, এবং যখন সেই জিরিহ নগরীর রাস্তা দিয়ে তিনি হাঁটছিলেন, Bible says crowd mob was walking behind him. এবং বাক্য বলছে যে অনেক লোক তার পশ্চাৎ পশ্চাতে যেতেন এবং তারা তার পিছনে পিছনে চলতেন। When he was entering into the Jerusalem before he was caught up and being crucified, এবং সেই ক্রুশাপরণের আগে যখন তিনি জেরুজালেমে যাত্রা করেছিলেন, there were crowd behind him. এবং আমরা সেখানে দেখি যে তার পিছনে অনেক লোক ছিলেন। See, he fed 5,000 men and 4,000 men in two different places. এবং আপনি দেখুন বাক্য বলছে যে তিনি 5,000 লোককে খাইয়েছেন, অন্য জায়গায় 4,000 লোককে খাইয়েছে ভিন্ন স্থানে। So Jesus always had followers behind him. আর এই জন্য যিশুর সবসময় সেই অনুসরণকারীরা ছিল, তাকে অনুসরণ করতেন, এরকম অনেক লোকই তার সঙ্গে সবসময় ছিলেন। But they followed Jesus only till the point their needs are fulfilled. কিন্তু তারা যিশুকে অনুসরণ করেছিলেন একটি সীমা পর্যন্ত, যে সীমা তারা কিছু পাচ্ছিলেন বা যে সীমাটা তাদের জন্য যথেষ্ট ছিল। The moment their needs were fulfilled, they left Jesus and went on their own. আর যখন তাদের প্রয়োজন মিটে গিয়েছিল, আর ঠিক তখনই তারা যিশুকে অনুসরণ করে অর্থাৎ যিশুর পিছন থেকে সরে গিয়েছিলেন। So this evening I want to encourage you, don't be a follower of Jesus but be a disciple of Jesus. আর এই জন্য আজকে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে যিশুর অনুসরণকারী হবেন না, কিন্তু যিশুর শিষ্যে পরিণত হন। The basic difference between a follower and a disciple is, আর সাধারণত অনুসরণকারী এবং শিষ্যের মধ্যে যে পার্থক্য রয়েছে তা হলো, a follower will follow till the point his need is fulfilled. আর একজন অনুসরণকারী ততক্ষণ পর্যন্ত অনুসরণ করে যতক্ষণ তার প্রয়োজন দেখা দেয়, তার প্রয়োজন মিটে যায়। A disciple will follow till the last breath of his life. কিন্তু একজন শিষ্য তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অনুসরণ করে থাকে। A disciple will never kill his will before God's will. A follower will never kill his will before God's will. আর অনুসরণকারীরা ঈশ্বরের ইচ্ছার কাছে কখনো উৎসর্গকৃত হয় না, বলিকৃত হয় না। But a disciple will always put the will of the master in front. কিন্তু একজন শিষ্য সবসময় প্রথম যে কাজটি করে সেটি হচ্ছে ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে উৎসর্গ করে দেয়। And Jesus is saying, be my disciple. আর যিশু তিনি বলেছেন যে আমার শিষ্য হও। Don't just follow me. আমার পিছনে শুধুমাত্র অনুসরণ করুন, আমার পিছনে পিছনে এসো না। But every day, daily, kill your self-desire, take up my cross and walk behind me, follow me. কিন্তু প্রতিদিন আমার শিষ্য হও, আমাকে অনুসরণ করো এবং তোমার নিজের ক্রুশ তুলে নাও। If we open a book of John, যদি আপনি যোহন লিখিত সুসমাচার দেখেন, if you open a book of John chapter 10, যোহন 10 অধ্যায়,
And if you read verse 14 and 15, I am the good shepherd, and I know my sheep, and I am known by my own. বলছে আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে। By Jesus is saying, I am a good shepherd. এখানে যিশু তিনি বলছেন আমি উত্তম মেষপালক, And I know my sheep and known by my own. এবং বলছে আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে। So Jesus is saying, I know my sheep and my sheep knows me. আর যখন যিশু বলেন যে আমি আমার মেষদেরকে চিনি এবং আমার মেষেরাও আমাকে চিনে, That means a sheep should know the way of his master. তার মানে হচ্ছে সেই মেষগণকে অবশ্যই তার সেই পালকের পথ বা পালকের ইচ্ছা জানা প্রয়োজন। And sheep will only know the way of his master when sheep learns to walk behind the master. এবং মেষেরা তখনই জানতে পারে যখন সেই পালকের পিছনে পিছনে তারা অনুসরণ করে বা তারা যেতে থাকে, ঠিক তখনই তারা শিখতে পারে। I just want to ask you a question. আমি একটি প্রশ্ন আপনাদের সম্মুখে রাখতে চাই। Do you daily read the word of God seriously? আপনি কি প্রতিদিন গুরুত্ব সহকারে প্রভুর বাক্য পাঠ করেন? And whatever you learn that day, do you really obey that word all your life? আর আপনি যা শিক্ষা গ্রহণ করছেন সত্যিকারে সেই বাক্যের বাধ্যতায় কি আপনি চলেন? Do you really follow the word of the Lord seriously every day? এবং প্রতিদিন আপনি কি সেই প্রভু সেই মহান পিতা তার অনুসরণ সিরিয়াসলি করেন? Because this is the reason why God has called us sheep and why God has told us to walk with him, behind him. কারণ এই কারণেই প্রভু আমাদেরকে আহ্বান করেছেন যাতে করে আমরা তার জন্য কাজ করি এবং তার পিছনে পিছনে চলি। I will show you 3 beautiful promises if we learn to be a real disciple of Jesus Christ. আমি খুব সুন্দর 3টি উদাহরণ আমি দিতে চাই যেখানে প্রতিজ্ঞা রয়েছে, যে প্রতিজ্ঞা আমরা যদি অনুসরণ করি প্রভুকে শিষ্য হিসাবে, সেই প্রতিজ্ঞা আমাদের জন্য। These 3 disciples are only for such disciples who deny themselves, take up their cross, and walk behind Jesus daily. এবং এই 3 জন তারা যিশুকে সর্বদা অনুসরণ করতেন এবং তারা খুব খুব কাছাকাছি থেকে ছিলেন এবং তাকে সেই উদাহরণ সৃষ্টি করার মতো করে তারা অনুসরণ করতেন। If you read the same chapter, যদি একই John chapter 10, যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 27-28, verse 27-28, এবং 27 এবং 28 পদ যদি আপনি পাঠ করেন, by Jesus, these are the words of Jesus. আর এই কথাগুলো যিশুর মুখ থেকে নির্গত কথা। My sheep hear my voice, আমার মেষেরা আমার রব শুনে, and I know them and they follow me. আর আমি তাহাদিগকে জানি এবং তাহারা আমার পশ্চাৎগমন করে। One of the grace of God is if we learn to follow Jesus daily, he is going to speak to us daily. আর একটি অনুগ্রহ আছে, যে অনুগ্রহ হচ্ছে খ্রিস্টকে প্রতিদিন অনুসরণ করা। আর যদি আমরা তা করি তাহলে প্রভু তিনি আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলবেন। And every day you are going to hear his voice. এবং প্রতিদিনই আপনি তার কণ্ঠ শুনতে সক্ষম হবেন। We all pray, Lord, speak to me. Lord, reveal yourself on me. আমরা সবসময় প্রার্থনা করি, প্রভু আমার সঙ্গে কথা বলো, প্রভু তোমার নিজেকে আমার কাছে প্রকাশ করো। If you really want to hear the voice of God, if you really want that Lord should reveal himself on you, walk with him. যদি সত্যিকারে আপনি তার কণ্ঠ শুনতে চান এবং যদি সত্যিকারে আপনি তার সাক্ষাৎ লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে তার পশ্চাৎ পশ্চাৎ হাঁটতে হবে। The first blessing that God is giving to the church, to the follower, is number 1.
আর প্রথম যে অনুসরণকারী বা প্রথম যে শিষ্য প্রভু দিয়েছিলেন তিনি হচ্ছেন এক প্রথম বিষয় Verse 28, I give them eternal life. আর সেই প্রথম প্রতিজ্ঞা সেখানে 28 পদে বলছে আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দেই Jesus is promising us that if we learn to deny ourselves, take up his cross, walk with him daily, the first blessing, he is going to give us eternal life. আর প্রথম যে প্রতিজ্ঞাটি প্রভু তিনি আমাদেরকে করেছেন সেটি হচ্ছে আমরা যদি অনুসরণ করি তাহলে অবশ্যই তিনি আমাদেরকে অনন্ত জীবন দান করবেন This is for what we are living, praying, rejoicing God. আর এই জন্য আমাদের উচিত প্রতিনিয়ত আনন্দ করা For such a reason, we are loving Jesus because we want to spend our eternal life with him. আর একটি মাত্র কারণে আমরা যিশুকে ভালোবাসি সেটি হচ্ছে তিনি আমাদেরকে অনন্ত জীবন দান করে থাকেন Promise number 2. এবং দ্বিতীয় প্রতিজ্ঞা হচ্ছে I will give you eternal life, and second is, and they shall never perish. এবং দ্বিতীয় যে প্রতিজ্ঞা হচ্ছে সেটি বলছে তারা কখনোই বিনষ্ট হইবে না In another version, it is written, destruction won't touch them. এবং In another version, তারা ধ্বংস হবে না তারা নষ্ট হয়ে যাবে না we are living in a very tough time. আমরা বর্তমানে খুব টাফ সময়ে বাস করছি খুব কঠিন সময়ে আমরা বাস করছি World is seeing different type of destructions. এবং জগৎ বিভিন্ন সেই ধ্বংসাত্মক অবস্থার সম্মুখীন হচ্ছে উপলব্ধি করছে You know, we are all facing COVID-19 problem, flood problem, earthquake problem, job losses, financial problems, so many problems. এবং আপনি দেখুন যে বর্তমান পৃথিবী অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে সেখানে কোভিড-19 এর সমস্যা আছে সেখানে কর্মহীনতা রয়েছে এবং বিভিন্ন ধরনের মহামারী সেই কঠিন পরিস্থিতি এই পৃথিবী ফেস করছে But if we learn to follow Jesus daily in our life, কিন্তু যদি আপনি যিশুকে অনুসরণ করা শিখেন প্রতিদিনই then God will protect us in the time of destruction. আর প্রভু তিনি অবশ্যই আমাদেরকে সুরক্ষিত রাখবেন সেই ধ্বংসের সময় বা সেই বিনষ্টের সময়ও Even Noah, in the time of Noah, the world was destructed by floods. আপনি জানেন যে নোহের সময়ে পৃথিবী বিনষ্ট হয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল সেই জলপ্লাবনের মধ্যে দিয়ে But God protected his godly family under his wings. কিন্তু প্রভু তিনি তার মনোনীতদের সুরক্ষিত করেছেন সুরক্ষায় রেখেছেন Because Noah chose to follow the master daily righteously. কারণ নোহ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার প্রভুকে তিনি প্রতিনিয়ত অনুসরণ করবেন So blessing number 2, that you will be protected from destructions. আর এই জন্য দ্বিতীয় যে আশীর্বাদ বা দ্বিতীয় যে প্রতিজ্ঞা সেটি হচ্ছে আপনি সেই ধ্বংসের সময়ও বিনষ্টের সময়ও সুরক্ষিত থাকবেন And blessing number 3, এবং তৃতীয় যে আশীর্বাদ neither shall anyone snatch them out of my hands. Verse number 28. এবং 28 পদে বলছে যে কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না So Bible is saying, Jesus is saying that you are in my hands. আর এই জন্য যিশু বলছেন যে তোমরা আমার হাতের মুঠোয় রয়েছো You know, Jesus is saying that you are in the protection of God's hands. আর যিশু বলছেন যে আপনি তার হাতে তার তালুতে সুরক্ষিত রয়েছেন So we are, if we see it spiritually, we are in the holies of holies. আর আপনি যদি আত্মিকভাবে দৃষ্টিপাত করেন আপনি দেখতে পাবেন যে আপনি নিজেই সেই পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভুর হস্তের নিচে রয়েছেন We are in the secret place of Most High.
এবং আমরা সেই সর্বশক্তিমানের সেই গুপ্ত স্থানে আমরা রয়েছি। And God is going to protect us under his hands. এবং ঈশ্বর তিনি আমাদেরকে তার হস্তের তালুতে তিনি আমাদেরকে সুরক্ষিত রাখবেন। Because we as a believer, we decided to deny ourselves, take up his cross and follow Jesus daily. কারণ আমরা শিষ্য হিসেবে নিজেদেরকে অস্বীকার করেছি, আমরা খ্রিস্টের পিছনে অনুগমন করতে চেয়েছি এবং প্রতিনিয়তই আমরা সিদ্ধান্ত নিয়েছি তার ক্রুশ বহন করার। What is the first promise? আর প্রথম প্রতিজ্ঞাটি কি? He is going to bless us with eternal life. তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন অনন্তকালীন জীবন দিয়ে। What is promise number 2? আর প্রমিস নাম্বার 2 হচ্ছে সেই প্রতিজ্ঞা, দ্বিতীয় প্রতিজ্ঞা, Destruction will not touch us. সেই ধ্বংস বা বিনাশ আপনার কাছে আসবে না, আপনাকে স্পর্শ করবে না। We will not perish. এবং আমরা ধ্বংস হয়ে যাব না, আমরা নষ্ট হয়ে যাব না। And third blessing, এবং তৃতীয় আশীর্বাদ হচ্ছে we will be protected and we are safe in the hands of God. আমরা সুরক্ষিত থাকব এবং আমরা ঈশ্বরের হস্তের নিচে বাস করতে সক্ষম হব। Promises, these words have been said by Jesus. আর এই প্রতিজ্ঞা যিশুর নিজের মুখ থেকে বলা। And Jesus is giving this promise to his disciples who have decided to follow Jesus. এবং যিশু এই প্রতিজ্ঞা তাদেরকে দিয়েছেন, তাদের কাছে করেছেন যারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা সমস্ত কিছু ফেলে যিশুর পিছনে আসবে, তাকে অনুসরণ করবে। You know, in Matthew chapter 7 verse 21 and 23, I'm just going to speak. We are not going to read. Few ministers, few pastor, evangelists, prophet came to Jesus and they said, we have done such ministry in your name. এবং সেই মথিলিখিত সুসমাচার সেখানে অনেক শিষ্যরা ছিলেন, তারা বলছিলেন যে আমরা পাস্টর হিসেবে, মিনিস্টার হিসেবে তোমার নামের গুণে অনেক আশ্চর্য চমৎকার কাজ করেছি, করতে সক্ষম হয়েছি। But Jesus said something very strange. কিন্তু সেখানে যিশু তিনি খুব আশ্চর্য একটি কথা বলেছিলেন। Jesus is saying, I don't know you. এবং যিশু তিনি সেখানে বলছিলেন যদিও তোমরা করেছো তারপরেও আমি তোমাদিগকে চিনি না। When I read that statement, I feel how Jesus can say this. আর যখন আমি এই অংশটি পড়ি আমি তখন চিন্তা করি এই ধরনের কথা যিশু কিভাবে বলতে পারে। These people have known Jesus as their personal savior. আর এই লোকেরা যারা কাজ করেছিল তারা যিশুকে তার ত্রাণকর্তা হিসেবে চিনতেন। But they never followed the will and the ways of the Lord. কিন্তু তারা কখনোই ঈশ্বরের পরিকল্পনাকে এবং ঈশ্বরের পিছনে তারা যায়নি, তাকে কখনোই অনুসরণ করেনি মন থেকে। The day we are born again as a child of God, যেই দিন ঈশ্বরের সন্তান হিসেবে আমরা নতুন জন্ম লাভ করেছি, from that day it is a duty of a believer to take up his cross, deny himself daily and follow Jesus. আর সেই দিন থেকে একজন শিষ্যের দায়িত্ব নিজেকে অস্বীকার করা, প্রতিনিয়ত তাকে অনুসরণ করা এবং প্রতিদিন তার ক্রুশ বহন করা। Every day we need to say, Lord, not my will, but let your will be done in my life, always. এবং প্রতিদিনই আমাদের বলা উচিত যে প্রভু আমরা আমাদের ইচ্ছা মতো নয় কিন্তু তোমার ইচ্ছা মতো আমরা পরিচালিত হব এবং তাই করা উচিত। I will take your cross, Lord. আমি তোমার ক্রুশ বহন করব প্রভু। I will take your will, Lord. আমি তোমার ইচ্ছে মতো পরিচালিত হব, আমি তোমার ইচ্ছে মতো জীবন যাপন করব। And I will follow you all the days of my life. এবং আমার জীবনের প্রতিনিয়ত আমি তোমাকে অনুসরণ করব। You know, church, when we take this decision and when we start walking on the way of righteousness,
আপনি জানেন যে যেদিন এই ধরনের সিদ্ধান্ত আপনি সত্যিকারে নেবেন এবং যেদিন থেকে আপনি ধার্মিকতার পথে হাঁটা শুরু করবেন, you will experience so many distractions coming from different ways towards you. আর ঠিক তখনই আপনি দেখবেন অনেক বিপদ, অনেক সমস্যা, অনেক প্রতিবন্ধকতা বিভিন্ন দিক থেকে আপনার জীবনে উপস্থিত হচ্ছে। That's why Bible says, look up to Jesus. Just look straight towards Jesus. Don't look right and left. আর এই জন্য বাক্য বলছে যে খ্রিস্টের দিকে দৃষ্টিপাত করো। আপনি ডানে বা বামে তাকাবেন না, যা কিছুই ঘটছে না কেন প্রভু যীশু খ্রিস্টকে লক্ষ্য করুন, তার দিকে দৃষ্টি রাখুন। So always look towards Jesus and walk towards Jesus. আর এই জন্য প্রতিনিয়ত খ্রিস্টের দিকে দৃষ্টি রাখুন এবং তার পিছনে হাঁটুন। Because when we walk towards Jesus, we will experience everlasting life, we will experience protection, and we will experience the grace of God in our life. কারণ যখন আমরা তাকে অনুসরণ করি, তার দিকে দৃষ্টিপাত করি, তখনই আমরা আমাদের জীবনের সুরক্ষা উপভোগ করি, আমাদের জীবনে আশীর্বাদ এবং অনুগ্রহ এবং অন্যান্য সমস্ত কিছু আমরা উপভোগ করতে সক্ষম হই। We are the child of God. আমরা ঈশ্বরের মনোনীত সন্তান। And Bible says, obey your parents. এবং বাক্য বলছে যে পিতামাতার বাধ্য যাতে আমরা হই। In everything, we need to and we have to obey the will of the Lord every day. এবং আমাদের সমস্ত কিছুতে প্রতিদিনই আমাদের প্রভুর বাধ্যতার প্রয়োজন রয়েছে। If we don't obey, যদি আপনি বাধ্য না হন, we will not enter into the everlasting life. তাহলে অবশ্যই সেই অনন্তকালীন জীবনে আমরা কখনোই প্রবেশ করতে পারবো না। In book of Matthew chapter 7, Jesus told that those people to throw them into the fire of hell. এবং মথি লিখিত সুসমাচার 7 অধ্যায় সেখানে যিশু বলেন যে ওই সমস্ত লোকদেরকে আগুনে নিক্ষেপ করা হবে। Because they never followed Jesus after salvation. কারণ তারা কখনোই যিশুকে সত্যিভাবে অনুসরণ করেননি। This evening I want to tell you to look up in your life. আর আজকে এই বিকালে আমি আপনাকে বলতে চাই আপনার জীবনে, Look into your life. আপনি আপনার জীবনের দিকে দৃষ্টিপাত করুন। Daily are you denying yourself? আপনি কি প্রতিদিনই নিজেকে অস্বীকার করছেন? Daily are you saying no to your fleshly desires? আপনি কি প্রতিদিনই আপনার মাংসকে না বলতে সক্ষম হচ্ছেন? Daily are you saying no to your selfish desires? আপনি কি প্রতিদিনই আপনার নিজের ইচ্ছার কাছে পরাজিত হতে পারছেন? Are you saying yes to the Holy Spirit and no to the world? আপনি কি পবিত্র আত্মাকে হ্যাঁ বলতে সক্ষম হচ্ছেন এবং জগৎকে আপনি না বলতে সক্ষম হচ্ছেন? Please, every day deny yourself. প্লিজ প্রতিদিন নিজেকে অস্বীকার করুন। Every day take up the cross of Jesus and follow him. প্রতিদিন প্রভুর ক্রুশ গ্রহণ করুন এবং তা বহনপূর্বক তার পিছনে অনুসরণ করুন। Because when you start following Jesus, he will start speaking to you and you are going to listen his voice. কারণ যখনই আপনি তাকে অনুসরণ করা শুরু করবেন, ঠিক তখনই তিনি কথা বলতে শুরু করবেন এবং আপনি তার কণ্ঠ শুনতে পাবেন। And when you are going to listen his voice, you are going to get the guidance from the God to walk in the right way. এবং যখন আপনি তার কণ্ঠ শুনতে পাবেন, ঠিক তখনই তার কাছ থেকে সঠিক নির্দেশনা আপনি লাভ করতে পারবেন, যা আপনাকে সঠিক পথে পরিচালনা দান করবে। What a blessing it will be that daily you are hearing the voice of God just because you are following him. সেটা কত আশীর্বাদের হবে যদি প্রতিদিন প্রভু আপনার সঙ্গে কথা বলে এবং আপনাকে নির্দেশ দেয় কি করতে হবে কি করতে হবে না যদি বলে, তাহলে এটা কতই না আশীর্বাদের। It is so simple to hear the voice of God. ঈশ্বরের কণ্ঠ শোনা খুবই স্বাভাবিক, খুবই সাধারণ বিষয়। Just be his sheep and follow him. শুধুমাত্র তার মেষে পরিণত হন এবং তার পিছনে থাকুন। And he is going to reveal his heart on you. এবং তিনি তার ইচ্ছাকে অবশ্যই আপনার জন্য আপনার কাছে প্রকাশ করবেন।
In one place, Jesus said, "Come unto me, and I will make you fishers of men." একটি জায়গায় যিশু বলেছেন যে তোমরা আমার পিছনে আসো, আমি তোমাদেরকে মনুষ্যধারী করব। So Jesus is saying, "Follow me, and I will work in your life, and I will make you fishers of men." আর যিশু সেই কথার মধ্যে দিয়ে বলতে চেয়েছিলেন যে প্রথমে আমার কাছে আসো, আমি তোমার জীবনে এমন কাজ করব যে কাজের পরে তুমি অবশ্যই মনুষ্যধারী হিসেবে কাজ করতে সক্ষম হবে। God is interested in working in your life and making you a wise virgin, spotless, blameless, wrinkle-free bride for Jesus Christ. শুনুন, ঈশ্বর তিনি বেছে নিয়েছেন আপনাকে যাতে আপনার জীবনে তিনি কাজ করতে পারেন, আপনাকে সঠিক করতে পারেন, পবিত্র করতে পারেন, খাঁটি করতে পারেন এবং তার কার্যের জন্য যাতে উপযুক্ত পাত্র হিসেবে আপনাকে তিনি তৈরিপূর্বক ব্যবহার করতে পারেন। What all he wants is that we should follow him daily. তিনি একটি মাত্র বিষয়ে যাচনা করেন, সেটি হচ্ছে আমরা যাতে সমস্ত হৃদয় দিয়ে তার পিছনে থাকি, তাকে অনুসরণ করি। Ephesians chapter 5 verse 1, it says like this: "Be the imitator of God." আর My beloved child, be the imitator of God. যে আমরা যাতে খ্রিস্টের প্রতিচ্ছবি বা ঈশ্বরের প্রতিনিধি হই। Just do what Lord does, what Jesus has done in this world. আর শুধুমাত্র তাই করুন যা প্রভু যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে থাকাকালীন সময়ে করেছেন। Let me pray for each one of you before I close this sermon. আমি আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করতে চাই আমার প্রচার শেষ করার আগে। Can we all close our eyes? আসুন আমরা প্রত্যেকে চোখ বন্ধ করি। And can we all say to Holy Spirit, আপনি পবিত্র আত্মার সঙ্গে কথা বলুন। Holy Spirit, help me. বলুন, পবিত্র আত্মা আমাকে সাহায্য করো। So I can walk with Jesus every day of my life. যাতে আমি যিশুর সঙ্গে প্রতিনিয়ত কাজ করতে সক্ষম হই। You know, Holy Spirit is the helper that has been given to the church. আপনি জানেন পবিত্র আত্মা সেই সহায়, যে সহায় মণ্ডলীকে সাহায্য করার জন্য প্রভু তিনি পাঠিয়েছেন। Father, in the name of Jesus, I pray for everyone who is hearing this message. প্রভু সর্বশক্তিমান প্রভু যীশু খ্রিস্টের নামে আমি প্রার্থনা করি যারা আমার কণ্ঠ এই সময় শুনতে পাচ্ছে। Lord, have your mercy on each one of us. প্রভু আমাদের প্রত্যেকের উপরে তোমার দয়া বর্ষিত হোক পিতা। Have mercy, Lord, on each one of us. প্রভু আমাদের প্রত্যেকের উপরে তুমি দয়া করো প্রভু। So we can all follow the footsteps of Jesus. যাতে করে আমরা প্রত্যেকেই যিশুর সেই পদাঙ্ক অনুসরণ করতে পারি, তার সেই চিহ্ন, সেই পথে আমরা হাঁটতে পারি প্রভু। Oh, let's check up our life. Everyone, check your life. Check your life. প্রত্যেকে আসুন আমরা নিজেদের জীবন পরীক্ষা করে দেখি। If you were not walking daily with Jesus, you need to say sorry to him right now. যদি আপনি প্রতিদিনই যিশুর পিছনে না হেঁটে থাকেন, অবশ্যই আপনাকে তাকে বলতে হবে যে প্রভু আমি দুঃখিত। If you were not denying yourself, if you were not carrying the cross of Jesus daily in your life, then you need to say sorry. You need to repent right now. যদি আপনি প্রতিনিয়ত নিজেকে অস্বীকার করে না থাকেন, যদি প্রতিদিন তার ক্রুশ বহন করে না থাকেন আপনার জীবনে, অবশ্যই আপনাকে সরি বলতে হবে তাকে। Because Jesus wants to walk with you, but he cannot walk with a sheep that has blame on his life. যিশু আপনার জীবনে কাজ করতে চায়, কিন্তু তিনি কাজ করতে পারেন না যদি মেষ হিসেবে আপনার জীবনে কোনো সমস্যা থাকে, যদি কোনো দাগ থেকে থাকে, তিনি কাজ করতে পারেন না। He wants to talk to you. He wants to communicate with you. Just follow him. তিনি আপনার সঙ্গে কথা বলতে চান, তিনি আপনার জীবনে কাজ করতে চান, শুধুমাত্র যদি আপনি সমস্ত হৃদয় দিয়ে তাকে অনুসরণ করেন। Oh, we worship you, Jesus. We worship you, Holy Spirit. Oh, hallelujah. The Spirit of the Lord is telling me, প্রভুর আত্মা আমাকে বলছেন,
there is a young person. এখানে একজন যুবক আছেন, You have a heart feeling with someone, আপনার একটি হৃদয়ের সম্পর্ক আছে কারো সঙ্গে, and because of some misunderstanding, because of some heart feeling, you have stopped talking to him. এবং কিছু কিছু অনুভূতির কারণে, কিছু কঠিন সমস্যার কারণে আপনি তার সঙ্গে কথা বলেন না, কথা বলা বন্ধ করেছেন। In your heart, you have the spirit of unforgiveness for him. এবং সেই ব্যক্তিকে আপনি ক্ষমা করতে পারছেন না, আপনার ক্ষমাহীনতার হৃদয় রয়েছে। You need to call him after this meeting and tell him, I'm sorry. আপনি অবশ্যই তাকে ফোন করবেন এবং তাকে বলবেন যে ভাই আমি দুঃখিত। Don't carry the spirit of unforgiveness in your heart. প্লিজ দয়া করে সেই ক্ষমাহীনতার আত্মা বহন করবেন না। You are the sheep of Christ Jesus. আপনি সেই যিশুর মেষ এবং সেই মেষ হিসেবে তিনি আপনাকে গ্রহণ করেছেন। So just ask for forgiveness. Just call him and say, I'm sorry. এবং তাকে বলুন যে প্রভু আমি দুঃখিত, আমি God is going to bless you. God is going to bless you. প্রভু আপনাকে আশীর্বাদ করবেন সেটি করার মধ্যে। We worship you, Jesus. We worship you. Father, in the name of Jesus, I pray for each one of them. আমি প্রার্থনা করি প্রত্যেকের জন্য প্রভু। And I bless them in the name of Lord Jesus Christ. এবং আমি যিশুর নামে তাদের প্রত্যেককে আশীর্বাদ করি তোমার সন্তানদের প্রভু। As we have heard your voice, Lord, to follow you by denying ourselves, taking up our cross, and walking with you daily. এবং যেমনটি তোমার সন্তানেরা শুনেছে যে প্রতিনিয়ত অনুসরণ করা, প্রতিদিনই ক্রুশ তুলে নেয়া এবং তোমার পিছনে হাঁটা প্রভু। Holy Spirit, strengthen us so that we can walk with you daily. প্রভু পবিত্র আত্মা আমাদেরকে শক্তি দাও যাতে তোমার অনুসরণ আমরা প্রতিনিয়ত করতে পারি, প্রতিদিনই করতে পারি প্রভু। Because we have been called to follow you. কারণ আমরা আহ্বান পেয়েছি তার পশ্চাৎ গমনের জন্য পিতা। We have been called by our name to follow you, Jesus. আমরা তার নামে আহুত হয়েছি যাতে তার পিছনে আমরা অনুসরণ করতে পারি। Because we are your sheep. কারণ আমরা তোমার মেষ শাবক প্রভু। And you are our good shepherd. এবং তুমি আমাদের উত্তম মেষপালক প্রভু। We can follow you all the days of our life. যাতে আমরা প্রতিনিয়ত তোমাকে অনুসরণ করতে পারি প্রভু। We worship you, Jesus. আমরা তোমার আরাধনা করি প্রভু। I thank you for answering our prayer. আমি ধন্যবাদ দেই প্রভু আমাদের প্রার্থনার উত্তরের জন্য। In Jesus' precious name we pray. Amen. আর এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। Amen. Amen. এখন আমরা প্রত্যেকে মুখ খুলি এবং এই ভাইয়ের জন্য প্রার্থনা করি। Let us open our mouth and let us pray for our beloved pastor, Brother Sam Nathan. Let us pray for him. Let us pray for his family. Let us pray for his ministry. Let's open our mouth and let's pray for him. Father, in the name of Jesus, we thank you for your wonderful Lord. Thank you, Lord, for using our brother to us, Lord, as we are hearing your Father word through him. We pray for him. Lord, bless him in the mighty name of Jesus. Lord, we pray even during this hard time, Lord, keep him safe. We pray for the family, Lord. We pray for his ministry. We pray every gift that you have given. Lord, use him mightily in the name of Jesus. Thank you for your anointing that is upon him, Lord. Thank you because you have chosen him, Lord. Thank you because you have used him. You are using him, Lord. We give you praise. We glorify your name. Hallelujah to you. We pray for Father, everything that he needs, every desire that he has.
Lord, let your heaven hear his prayer and answer him in the mighty name of Jesus. Thank you, Lord. Thank you, Father. We thank you because within very short time, Lord, he has said yes to us, Lord, and you have used him mightily. Father, we give all the glory. We give all the glory. We soak him with the blood of Jesus. We soak his family, his ministry, his work, his everything with the blood of Jesus. Take control over him, Lord. Thank you for blessing us also through him. In Jesus' mighty name we pray. Amen.